হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্বাগতম আপনাকে আজকের ব্র্যান্ড নিউ টেক নিউজে। স্যামসাং আজকে ইন্ডিয়ার বাজারে লঞ্চ করে ফেললো এফ সিরিজের আরেকটি গেমিং ডিভাইস স্যামসাং গ্যালাক্সি F23 5G। আজকে আমরা আলোচনা করব স্যামসাং F23 5G এর ডিজাইন, পারফরমেন্স এবং ইন্ডিয়ান বাজারে এটা কত টাকা দামে লঞ্চ হলো এবং বাংলাদেশের অফিসিয়াল প্রাইস কেমন বা আনঅফিসিয়াল প্রাইস কত হতে পারে, এই ফোনটি বাংলাদেশে কতদিন পরে আসবে, সেই সকল বিস্তারিত বিষয় নিয়ে। সো ফ্রেন্ডস, ভিডিওটি না টেনে দেখতেই থাকুন। প্রথমেই আসি ডিসপ্লে ডিপার্টমেন্টের দিকে। স্যামসাং গ্যালাক্সি F23 5G-তে 6.6 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজলিউশনের আইপিএস এলইডি প্যানেলের সাথে থাকছে 120 হার্টজের হাইয়ার রিফ্রেশ রেট। আর যেহেতু স্যামসাং শুধুমাত্র গেমিং দিকে ফোকাস করে তৈরি করেছে এই ফোনটিকে, তাই নটযুক্ত আইপিএস এলইডি প্যানেল এর ডিসপ্লেটা থাকছে শুধুমাত্র বেস্ট পারফরমেন্সের প্রথম সারিতে। তবে আমার কাছে মনে হচ্ছে স্যামসাং তাদের টিএফটি প্যানেলকে ইউজ করেছে তাদের F23 ফোনটিতে। তো এই ফুল এইচডি প্লাস ডিসপ্লেতে 240 হার্টজের টাচ সেন্সর থাকায় যারা কিনা গেমিং করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট পারফরমেন্স নিয়ে আসতে চলেছে স্যামসাং F23 ফোনটাতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 750G 5G, যেটা কিনা 8 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকার এসএসসি। আর গ্রাফিক্স হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 6 or 9। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 রান করবে। এর সঙ্গে কাস্টমাইজ করা থাকবে অন ইউআই 4.1। আর আমরা সবাই জানি অ্যান্ড্রয়েডের মধ্যে অন ইউআই হচ্ছে সবচেয়ে বেস্ট ইউআই, যেটা ইউজ করে অনেকটা কমফোর্ট ফিল করা যায়। তাই বলা যায় কোনো প্রকার লেকিং ছাড়াই PUBG, ফ্রি ফায়ার সহ সকল প্রকার গেম প্লে করা যাবে এই ফোনটি থেকে। ওভারঅল বিল্ড কোয়ালিটি এবং ডিসপ্লে কোয়ালিটি আপনার ইমপ্রেসিভ লাগবে। তবে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকায় আমরা আইপিএস এলইডি প্যানেল ভার্চুয়ালি যথেষ্ট স্যাটিসফাইড। এরপর যদি আমরা স্যামসাং F23 5G ডিজাইন ও বিল্ড কোয়ালিটির দিকে দেখি, এর ব্যাক সাইডে আপনারা পলিকার্বনেটের বিল্ড পাবেন, যেখানে গ্লসি ফিনিশ রয়েছে। সঙ্গে রেটিনা গ্লাস শেপ ক্যামেরা দেখতে পাবেন, যেটা দেখতে অনেকটা প্রিমিয়াম লাগছে। তবে ফোনটির ফ্রেম ও ব্যাক প্যানেলটি প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে। এর ওজন 198 গ্রাম। এটা হয়তো গ্রাহকের কাছে একটু ভারী বলে মনে হবে যেহেতু ফোনটি প্লাস্টিক দিয়ে তৈরি। তবে আপনি যদি একটু ঠিকভাবে খেয়াল করেন, এর ডিজাইন ও বিল্ড কোয়ালিটি অনেকটা প্রিমিয়াম বললেই চলে। ফোনটাতে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল, যেটাতে থাকছে লেজার অটো ফোকাস এবং ওএস এর সাপোর্ট। এবং ফোনটিতে দ্বিতীয় ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল একটি আল্ট্রা হোয়াইট অ্যাঙ্গেল। এছাড়া তৃতীয় যে ক্যামেরাটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি মাইক্রো ক্যামেরা। ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার, যেটা চাইলে স্যামসাং আরও একটু বাড়িয়ে দিতে পারতো, মিনিমাম 16 মেগাপিক্সেল হলে বেটার হতো। তবে আজকের দিনে দাঁড়িয়ে 8 মেগাপিক্সেল আমার মনে হয় না যে এটার পিকচার কোয়ালিটি তেমন একটা ভালো হবে। তবে এটা যেহেতু একটা গেমিং ডিভাইস, তো পিকচার কোয়ালিটির দিকে তেমন একটা গুরুত্ব দেয়নি স্যামসাং। এবার আসি ব্যাটারি সেকশনে। স্যামসাং F23 ফোনটিতে ব্যাটারি সেকশনে 5000 mAh এর একটি ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা দ্বারা একজন প্রফেশনাল গেমার একসাথে 7 থেকে 8 ঘন্টা ব্যাটারি সাপোর্ট পেয়ে যাবে। তবে ফোনটির সাথে থাকছে না চার্জার। এটা হয়তো আমাদের জন্য একটা হতাশার ব্যাপার হতে পারে। তবে ফোনটির বক্সের সাথে দেওয়া হয়েছে একটি সিম ইজেক্টর ও একটি টাইপ সি ইউএসবি কেবল। তাই বলা যায় স্যামসাং শুধুমাত্র গেমিংয়ের কথা মাথায় রেখে অনলাইন সেগমেন্টকে টার্গেট করে এই ফোনটিকে মার্কেট নিয়ে এসেছে, যেখানে কিনা গেমিংয়ের জন্য অনেক বেশি সুবিধা থাকলেও বাকি সব বিলো অ্যাভারেজ টাইপের ব্যবহার করা হয়েছে ফোনটিতে। তাই বলা যায় মোটামুটি একটা ভালো গেমিং পারফরমেন্স নিয়ে স্যামসাং F23 ইন্ডিয়ার বাজারে লঞ্চ করে গেল। ইন্ডিয়া এটি দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, একটা হচ্ছে 4128GB আর একটা হচ্ছে 6128GB। এবার আসি দামের দিকে। ইন্ডিয়ান মার্কেটে এটার যে 4128GB ভেরিয়েন্টটি রয়েছে সেটা 14,999 টাকা লঞ্চ হয়েছে, যেটা বাংলাদেশে আসলে 19,000 সামথিং দামের মধ্যে পেয়ে যাবো আমরা। আর এটার যে বেস্ট ভেরিয়েন্ট 128GB সেটা লঞ্চ হয়েছে 15,999 টাকা। তবে আশা করা যায় স্যামসাংয়ের এই ফোনটি এপ্রিল মাসের প্রথম দিকে বাংলাদেশে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দুইটাই লঞ্চ হয়ে যাবে এবং এর দামটা 20,000-এর মধ্যেই থাকবে বলে জানা গেছে। সো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের স্যামসাংয়ের গেমিং ডিভাইস স্যামসাং F23 5G এর খুঁটিনাটি বিষয়গুলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।